নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে যাব আমার দিদির বাড়ি। তো চলো আমার দিদির বাড়িটা ঘুরে আসা যাক। আজকে আছে আমার একমাত্র বাবু সোনার বার্থডে, তো সেটাই আর কি ছোটো করে সেলিব্রেশন করবে, তাই জন্য ইনভাইট করেছে। তো এখন বাজে সন্ধ্যে 5:30। আমরা কিন্তু দুজনে রেডি হয়েছি। এখন যাব বাসন্তীহাট, তারপরে ওখানে মা বাবা বোনের সাথে একসঙ্গে কিন্তু যাব। তো প্রথমে চলে আসলাম একটা ব্যাগের দোকান, বাবু সোনার জন্য একটা স্কুল ব্যাগ নেব, কারণ ওর এটা ভীষণ প্রয়োজন আর অনেক দিন থেকেই আমার কাছে বায়না করে। আর এদিকে চলে আসলাম তারপর একটা কেকের দোকান। আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে কেকটা আমরাই নিয়ে যাব। আর সেদিনকে তো শপিং মল থেকে একটা জামা নিয়ে নিয়েছি, এই জন্য কিন্তু আর আজকে জামা কেনাকাটার কোনো আর কি নেই। তো কেক আর স্কুল ব্যাগটা নিয়ে নিলাম। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই আমার বাবু সোনাকে আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হতে পারে। আর এই দেখো আমার অবস্থা, যেহেতু ঠান্ডার দিন তাই জন্য কিন্তু একদম হেলমেট, চাদর, কি বলবো, ঠান্ডার দিন কিন্তু সেজেগুজেও কোনো লাভ নেই। তাও বন্ধুরা কি বলবো, একটু তো সাজতে লাগবেই, তাই না? তো দেখো আমরা কিন্তু চলে আসলাম বাড়িতে। আর এইদিকে অন্ধকার, এই ঘরে এরা সবাই বলতে বাড়িতে এখন কিন্তু 3জনই মেম্বার। বোনও রেডি হচ্ছে, মা এখনও রেডি হয়নি, আর বাবাও রেডি হয়নি, কেননা টোটো আসতে দেরি। আর জানো তো বন্ধুরা, বাবার স্কুটিটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য কিন্তু টোটোতেই যাবে। তো এরা যেহেতু টোটোতেই যাবে তাই জন্য কিন্তু আমরাও একসাথে টোটোতেই যাব, বাইকটা এখানে রেখে। তো সবাই অলমোস্ট রেডি, এখন কিন্তু গাড়িতে উঠে পড়েছি। যেহেতু বাইরে বাড়িটা অন্ধকার তাই জন্য কারো মুখগুলো ভালো করে দেখা যাচ্ছে না, তাই আমি বর্মশের কাছ থেকে মোবাইলটা নিয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে কিন্তু সবার মুখগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে আমি, আমার পাশে মা বসেছে, আর এদিকে বুনু, ওর জিজু, আর সামনে বাবা। তো চলে আসলাম একবারে নাজিরহাটের এখানে একটা দোকানে। কিন্তু এই যে বাবু সোনার জন্য একটা ফ্লাক্স আনলো, কারণ স্কুল ব্যাগের সাথে কিন্তু ফ্লাক্সটা না দিলেই নয়, কারণ এটা খুবই প্রয়োজন। তো যাই হোক, আর এদিকে আবার এরা গেছে ফ্লাক্স আনতে, আর এদিকে আবার বাবা গিয়েছিল মিষ্টি আনতে। মেয়ের বাড়ি যাচ্ছে, তো এসব না খরচ করলে তো হবে না। ব্যাগে আবার দেখলাম বাড়ির থেকে অনেক কিছু সবজি, দুধ এগুলো নিয়ে এসেছে। আর এদিকে আবার একটু বিস্কিট নিচ্ছে, কারণ বাবু তো সকালবেলা বিস্কিট খেতে ভালোবাসে আর ও এসবই খায়। বাসন্তীর হাট থেকে আমার দিদির বাড়ি টোটোতে কিন্তু 40-45 মিনিটের মতো লাগে। বাইকে কিন্তু খুব জোরে গেলে 20 মিনিট হলেই হয়ে যায়। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেলাম 6:30 নাগাদ। আর এখন চলে আসলাম, আর এখানে কিন্তু এসেই দেখি বার্থডে বয়ের মা সুপারি কাটতে বসে পড়েছে, আমার দিদি। আর এদিকে হচ্ছিল কি অ্যারেঞ্জমেন্ট করেছে একবার দেখো, আগুনের মাঝখানে কিছু বেলুন ঝুলিয়ে রেখেছে। আসলে বন্ধুরা কি বলবো বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এইরকম বার্থডে সেলিব্রেশন করা কিন্তু বিলাসিতা বলতে পারো। এই দেখো বাবু সোনা গিফটগুলো পেয়ে কিন্তু ভীষণ খুশি। আর দাদুর বাড়ির লোক এসেছে, ও আমাদেরকে কিন্তু কি বলবো, একটু অন্যরকমই ভালোবাসে, এত খুশি হয় না আমাদেরকে দেখে, কি বলবো। তো সেগুলো কিন্তু জিনিস যা কিছু এনেছি ওগুলো বাইরে রেখে এখন একটু ঘরে বসেছি। তারপর আবার রাত্রে যেহেতু বাড়ি ফিরতে লাগবে তাই জন্য কিন্তু সব কিছু তাড়াহুড়ো করে ওরা তো রান্নাবান্না করেছে, এদিকটা অ্যারেঞ্জ করেছে। তবে কেক কাটার যে টেবিলটা সেটা কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি। এই যেমন ধরো ওই যে কেকটা ডেকোরেশন করা, তারপর এই যে মিষ্টি বের করে রাখা, এইসব ছোটো ছোটো কাজগুলো আমি এখন করে দিচ্ছি। আসলে আমাদের অনেকটাই আগে আসার কথা ছিল, কিন্তু কি বলবো বন্ধুরা, টোটোটা এত আসতে লেট করেছে, যার জন্য কিন্তু আসতে লেটই হলো। আর ঠান্ডার দিন একটুতেই কিন্তু কুয়াশা পড়ে যায়, 9টাতেই মনে হয় অনেক রাত্রি হয়ে গেছে। তো তাই জন্য কিন্তু তাড়াহুড়া করেই সব করছি। আমার বাবু সোনা আবার অন্যদের থেকে একটু আলাদা, কি বলবো, বাকি সব দিয়ে ঠিক আছে, কিন্তু ওই যে কেক কাটিং, তারপরে এই যে মোমবাতি নেভানো, এগুলো কিন্তু খুব একটা পছন্দ করে না। সেই ছোটোর থেকে বার্থডেতে ওর কান্না, কেক কাটিং যে একটা হাসি মুখে করবে সেই ব্যাপারটা নেই ওর মধ্যে। কি বলবো আমি, আর তোমরা একবার দেখো এখানে যে কেকের উপরে যে ঝাড়বাতিটা লাগানো হয়েছে সেটা যখন জ্বালিয়ে দিবে ও কিন্তু ভয় পেয়ে দূরে চলে গিয়েছিল। এই দেখো এখানে এটা জ্বলছে, আর বার্থডে বয় গিয়েছিল ভয়ে ওইদিকে, তো ভীষণ ভয় পাচ্ছিল। তো যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সানি, হ্যাপি বার্থডে। তো যাই হোক বন্ধুরা, কেক কাটিং কিন্তু ভালোভাবে হয়ে গেল। ওর পাশে যে বসেছে সে হচ্ছিল বাবু সোনার জ্যাঠাতো দাদা।
আর এখানে তেমন কেউ ইনভাইটেড ছিল না, মানে বাবু সোনার পিসি, দিদি, তার দাদা, বৌদি, তারপরে দিদির যা, মানে ওরা বাড়ির কয়েকজন আর আমরাই, তো কেউ ছিল না। ওই যে বললাম তোমাদের, আমাদের মতো এই পরিবারে মানে এই বড় করে বার্থডে সেলিব্রেশন করা মানেই বিলাসিতা। সত্যি বলতে কি আমারও ছোটো থেকে কখনোই এরকমভাবে বার্থডে হয়নি। এই ধরো আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন বাড়িতে জোর করাতে একবার হচ্ছিল, বাড়ির থেকে করেছিল, 11-এ বান্ধবীরা একবার করেছিল, আর তারপর থেকে কিন্তু মানে একবার টিউশনে হয়েছিল বার্থডে, আর তারপরে 2 বছর আমার বরমশাই স্পেশালভাবে করেছিল। ইভেন ছোটোতে কিন্তু আমাদের আর কি কোনো রকম বার্থডে হয়নি। তো সেরকমই এখন কিন্তু মানে বার্থডেটা চলছে ট্রেন্ডিং, যদিও এটা কোনো নিয়ম না। যেমন একটু বাড়িতে পূজা করো, পায়েস রান্না করো, বাচ্চাকে খাওয়াও, এটাই কিন্তু মেনলি। তবে এই কেক কাটিং কিন্তু এটা কোনো নিয়ম না, এটা একটা ট্রেন্ডিং চলছে, সবাই ফলো করে। আর যাদের আছে তারা তো বিয়েবাড়ির মতো অ্যারেঞ্জমেন্ট করে। তবে এইটুকুই আর কি আমার দিদি জামাইবাবুর সামর্থ্য ছিল, এইরকমভাবেই একটু আয়োজন করেছে। যাই হোক, দেখো এখানে কিন্তু পরপর সবাই আশীর্বাদ করছে আর বাবুসোনাকে গিফট করছে। আর আমার মা বাবা কিন্তু মানে কোনো গিফট কেনার সময় পায়নি, তাই জন্য কিন্তু হাতে আর কি টাকা দিয়েছিল। আর পাশে যে আর কি বসেছিল আর কি আরেকটা ভাস্তা, ওকেও কিন্তু সবাই আর কি দিয়েছিল একটু একটু করেই, যেহেতু দুজনেই একসাথে বসে আছে। তো যাই হোক, আমি ওই যে বাবুসোনার জন্য যে জামাটা এনেছিলাম ওটা আর কি দিচ্ছিলাম। ও আবার দেখো আর কি দেখছিল যে কীরকম, তো ওকে বললাম যে খুলে দেখবি, বললে না ঠিক আছে, ওরকম করে দেখেই কিন্তু রেখে দিল। ও হ্যাঁ, তখন থেকে তো বাবুসোনা বাবুসোনা বলতেছি, আসলে এর নাম কিন্তু সানি বর্মন। আর বাবুসোনার বয়স হলো 4 বছর। আসলে 4 বছর আগে একটা সিরিয়াল ছিল, হয়তো তোমাদের মনে নেই, সানি আর তিতলি, নায়ক নায়িকার জুড়ি। তো সেই হিসাবেই কিন্তু তখন ওই সিরিয়ালটা ভীষণ ভালো লেগেছিলো। আর সিরিয়ালের নায়কটার নাম ছিল সানি, তাই জন্য কিন্তু বাবুর নাম সানি রেখেছিলাম। তোমাদের যদি সিরিয়ালটার কথা মনে পড়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো সবার গালে কিন্তু ক্রিম মাখা চলছে, এটা একটা স্পেশাল মোমেন্ট। আর এদিকে দেখো বাবু আর তার ভাই, তার কিন্তু পিসির ছেলেকে আর কি ক্রিম গালে মাখিয়ে দেওয়ার জন্য জোর করছে, অবশেষে কিন্তু মাখাতে পারলো। এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো কিন্তু আমি আমার ইউটিউবের খাতায় রাখতে চাই, তার জন্যই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো করা। তো চলো দেখি কী আয়োজন করেছে এখানে। ভাত, সয়াবিন আলুর রসা, চাটনি, সাথে আছে চিপস ভাজা, মুগ ডাল, মাছের ঝোল, আর যারা মাংস খাবে না তাদের জন্য হচ্ছিল, মানে মাছ খাবে না তাদের জন্য চিকেন, আর যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ। তো যাই হোক, এই টুকটাকি আয়োজন ছিল। আর এই দুটো হচ্ছিলো স্পেশাল লেগ পিস, এই যে বার্থডে বয়ের জন্য আর বার্থডে বয়ের দাদার জন্য, ওরা নাকি লেগ পিস খাবে, কি বলবো। যাই হোক, এদিকে কিন্তু ওর মাসি আর ও খেতে বসেছে, আর স্কুল ব্যাগ ঘাড়ে নিয়ে খেতে বসেছে। ওর এত ভালো লেগেছে যে ব্যাগটা ঘাড়ে নিয়ে কিন্তু খেতে বসেছে। বুনুর আবার গিয়েছে পিন মেশিন দিয়ে হাত কাটা, তাই জন্য কিন্তু ও চামচ দিয়ে খাচ্ছে। আর এদিকে বসেছে বাবা, তাওয়াই, কাকু, এরা সবাই খেতে বসেছে। আর ওর জামাইবাবুকে ভাত মেখে মেখে দিচ্ছিল, আর ও কিন্তু চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছিল। আমাদের বাড়ি কবে যাবে শোনা, বলো তো? কীর্তন হবে না আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে না, তোমার দাদুদের বাড়িতে। হ্যাঁ, ওইদিকে তখন যাবে। হ্যাঁ, তোমার মা বাবার সাথে, ঠিক আছে? কোনো কিসি দাও তো আমাকে একটা, গালে গালে, এই গালে, এই গালে, এই যে গালে দাও আমাকে একটা, আমাকে একটা। দুই মাসি মিলে কিন্তু বাবুসোনাকে কিছু দেওয়ার আবদার করতেছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কিন্তু সবার কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। আর এদিকে চলছে প্রণাম পর্ব, সবাই সবাইকে প্রণাম করতেছে। সবাই বলতে কি, যেমন আমি আমার বরমাসে সবাইকে প্রণাম করলাম, ওখানে আবার দিদির যা ভাগনা বউ এসেছিলো সেও সবাইকে প্রণাম করতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।